যদি শুরুটা ঝিন্তু ভালো করে থাকে শেষটা আমি ভালো করবো, তাই বলে গেলেন সুরজ ব্যাট হবে। বলতে পারি রাজপুত্র মেদিনীপুরের সুপারস্টার সুরজ। সুকান্ত রয়েছে সেখান থেকে বাউন্ডারি একদম সুকান্ত রয়েছে বাউন্ডারি শেষ মুহূর্তে বল দিয়ে কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে জয়েন করবেন আমাদের মূল মঞ্চে আমাদের টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শতাব্দী প্রসাদ। আমাদের চমৎকার ব্যাটিং বল এক্সিলেন্ট বল বল করে খানিকটা মুভ করেছে একদমই গোল্ডেন বল বলতে পারি আমরা। সুরজ সুরজ ওয়েট করলেন ড্রাইভ করলেন মুম্বাইয়ের মারিন ড্রাইভকেও যেন হার মানাবে এই ড্রাইভটা। এক্সিলেন্ট ব্যাটিং বল দিয়ে আসলে পড়বে সীমারেখার পারে জনসমুদ্রে ফিরতে বলে বাউন্ডারি নিয়ে আসতে হবে সুরজকে। আমরা সুরজ 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 বড় মঞ্চের বড় তারকা দর্শকদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমি কিন্তু ফুরিয়ে যাইনি, সময়ের সাথে আমি হারিয়ে যাইনি। অ্যাটমসফিয়ার জিএসপিএল 2K26 সিজন 2। সুরজ 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 কি করলেন এক্ষেত্রে ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, ঠিকমতো কানেকশনটা আসেনি এবং বল গিয়ে সরাসরি ল্যান্ড হবে সীমারেখার পারে। তার মানে এই টুর্নামেন্টের আর এই ম্যাচের বলতে পারি সবথেকে বড় উইকেটটা কিন্তু এই মুহূর্তে আসলে দেখো ইলেভেনের কাছে নিয়ে আসা হয়েছে সন্দীপ অবশ্যই স্ট্রাইকে থাকবেন সৌরদীপ উর্ফ মোনা একদমই লোকাল নয় মোনা চেষ্টা লাইনটা পিক করতে পারেননি বল করে খানিকটা স্কিট করেছে স্কিটি বল ডট বল। সৌরদীপ জানান দিয়ে গেলেন নিজেকে প্রুভ করে গেলেন সুভাষ ফিরলে কি হবে লড়াইটা জারি থাকবে তাই প্রমাণ করে গেলেন তাই উত্তর দিয়ে গেলেন তাই সংকেত দিয়ে গেলেন সৌরদীপ ভালো করতে হবে স্টার্ট ভালো দিতে হবে আমাকে ব্যাট হাতে। আমরা একটা রিভার্স সেখান থেকে চমৎকার ফিল্ডিং একটা সেভ শরীরটাকে ডান দিকে ঝুলে দিয়েছিলেন এবং শেষ মুহূর্তে চারটে রান ঢুকে দিয়েছেন। ये क्या बोले रही थी अरे You miss, I will definitely hit. অবশ্যই বললেন এক্ষেত্রে বলা শুভ এই ওভার থেকে আবার একটা বলার দিকে ওখানে দুই ক্যাপ্টেন খুব দ্রুত আমাদের সঙ্গে জয়েন করবেন মূল মঞ্চে। মাঠের সে নতুন ব্যাটার আস্তে না আসতেই হাতের চলনা ব্যাটকে হাতিয়ার করবেন এবং ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন সরাসরি চৌরাশা করে যা হচ্ছে নেক্সট ম্যাচে টস আপ করবেন। चलिए गेंदबाजी परिवर्तन गेंदबाजी के मोर्चे पर मनोज आया है वाइड के संकेत आए हैं और इस बार फिर से उसी शॉट को बैक करना चाहते हैं रिवर्स आया है बल्ले का ऊपरी किनारा एक बल्ले ऐसा लगा था कि थोड़ा सा मौका है कीपर के लेकिन इस बार अच्छी बढ़िया वापसी यहाँ पे कम बैक करते हुए गेंदबाज प्लीज मुझे अपने प्यार कम बैक बहुत जरूरी है। गेंद अच्छी थी लेकिन फिर से यहाँ पे बल्लेबाज को मिलेगा थोड़ा सा लक का साथ फिर अब पीछे रह जाओगे थोड़ा सा लक मिला लेकिन भाई साहब चौका मिला। जबरदस्त गिरने के बाद थोड़ी सी कांटा मार लिए गए और हरकत लेते हुए सीधा कीपर के दस्तानों में पाई गई है एक और बिंदी है। अक्रॉस द लाइन खेलना चाहते थे गेंद जाकर लगी है सीधा विकेट में नजरें हटी दुर्घटना घटी।
चलिए एक और बढ़िया गेम, एक और जबरदस्त गेम। डॉट के साथ हो जाएगी यहाँ पे ओवर की समाप्ति। तो डॉट पर मतलब ये सिर्फ डॉट नहीं है, इस तरह के टूर्नामेंट में इस सिचुएशन में डॉट मतलब ये 24 पैर 16 चलिए गेंदबाजी में सुकांत जी को आए हैं। गेंदबाजी करते नहीं है, लेकिन आई थिंक ना मैंने इनको लास्ट 1.5 साल बिल्कुल नहीं देखा बॉलिंग करते हुए। इनको मैंने बॉलिंग करते हुए कहाँ देखा था, रानीगंज प्रीमियर लीग में, वो भी 3 साल पहले। और आज दोबारा बॉलिंग कर रहे हैं चीकू साहब। एक्सीलेंट डिलीवरी। सुकांत जी को चलिए फिर एक और बढ़िया गेम, एक और जबरदस्त गेम। बल्लेबाजी बहुत अच्छा किया था और गेंदबाजी में ना अपना नाम का जौहर दिखाते हुए एक और पापा, एक और बिंदी के सुकांत जी को यूपी लाजवाब जितना तारीफ करेंगे ना उतना कम होगा। अरे जियो मेरा लाल, आपने कर दिया कमाल, कमाल कर दिया जीतू ने। एक और टॉप बॉल, एक और टॉप बॉल। मुकाबला बिल्कुल एक तरफा सा हो चुका है। तो वो तो भाई जानवर है, पुलिस की जानवर के रक्षण के होते 34 ফার্স্ট বল অনেকটা বাইরে রাইটের সঙ্গে ওখানে অতিরিক্ত হাত ধরে একটা রান অ্যাড হবে দল প্রবেশ করবে। শেষ 6 নম্বর খেলা বাকি সিচুয়েশন থেকে আমরা একটা টপ বল এদিকে সুযোগ রয়েছে, আমরা কোথাও না কোথাও ব্যাটার তিনি ভুল ফাঁদি করে ফেললেন, নিজের পায়ে কোলটা নিজেই মেরে বসলেন। চলো সাচ করা এই ব্যাটিং স্টান্সটা যদি আমি ভুল না করে থাকি, আমাদের নাম থেকে চন্টিকে মনে করিয়ে দিচ্ছে, চন্টি সরকারকে মনে করিয়ে দিচ্ছে এই ব্যাটিং স্টান্সটা। আমার একটা বল শেষ একটা বল খেলা বাকি, হয়তো ম্যাচের রেজাল্টটা মানে ওয়ান সাইডেড, বাট শেষ মুহূর্তে জিএসপিএল এর ফ্যান ফলোয়ার্সদের চাইবেন একটু স্কোর বিশাল, আর সামনে আমরা নাই বললাম